আসসালামু আলাইকুম। আজ আপনাদের দেখাবো মাত্র ১০০ টাকা খরচ করে রেস্টুরেন্টের মতো ৫০০ টাকা দামের খিচুড়ি পিঠা কীভাবে বানাবেন। তো তার জন্য প্রথমে নিয়েছি ডিম, একটা আলু, তারপর নিয়েছি ৩ টুকরা মাংস, এগুলো থেকে খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপর ভালো করে পানি দিয়ে ধুয়ে নিতে হবে। তারপর এখানে মশলা নিয়েছি আদা বাটা, জিরা বাটা, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সব কিছু নিয়েছি এবং লেবু রস নিয়েছি। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং লবণ দিয়ে লেবু রস দিয়ে ভালো করে মশলাটাকে মাখিয়ে নিলাম। এবার মাংস, আলু এবং ডিমের মধ্যে সব মশলাগুলো মাখিয়ে নিয়েছি। তারপর এখানে কড়াইতে চলে এসেছি, দিয়েছি তেজপাতা, এলাচ, দারচিনি, সয়াবিন তেল, পেঁয়াজ, রসুন সবকিছু দিয়ে নেড়েচেড়ে ভালো করে ভেজে নিয়েছি এবং এখানে দিয়ে দিয়েছি কালি জিরা চাল। তারপর এগুলোকে নেড়েচেড়ে একটু ভেজে নেব। এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, একটুখানি হলুদটা দিয়ে সবগুলো চালের সাথে মিশিয়ে নিচ্ছি। একটা দারুণ কালার চলে এসেছে। এখানে আমি ২ পট চালের জন্য টোটাল ৪ পট পানি নিয়েছি। এরপর এটাকে ঢেকে দিতে হবে। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে ঢেকে দিয়েছি। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে কিন্তু নেড়েচেড়ে দিতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাবে। তো ৫ মিনিট পর আমি একবার নেড়েচেড়ে দিয়েছি। তারপর এই পাশে কড়াইতে তেল দিয়েছি এবং দিয়েছি ডিম এবং আলুটাকে ভালো করে ভেজে নিয়ে ডিমটাকে আগে তুলে নিয়েছি, কারণ ডিমটা আগে হয়ে গিয়েছিল। আলুটা রেখে দিয়েছি। তারপর এখানে আমি মাংসগুলো দিয়ে দিব। মাংস দিয়ে দিয়েছি। এদিকে আমার খিচুড়িটা কিন্তু হয়ে এসেছে, দেখেই বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে। তারপর এদিকে আলু নামিয়ে নিয়েছি এবং মাংস হয়ে গিয়েছে। এই তো দেখুন কতটা দারুণ